চল ঠাকুর দেখে আসি। আয় মন্দিরটা দেখি আয়। বলুন কি নেবেন না? দাঁড়াও বাবা আসুক, দাঁড়াও। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পাঁচগুড়ার কাছে একটি রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরটার নাম আমার খুব একটা খেয়াল পড়ছে না, আসলে অনেকদিন আগে ঘুরে এসেছিলাম তো, তবে খুব সম্ভবত এটা ত্রিধারা মন্দির। মন্দিরটা খুব সুন্দর। আমরা গেছিলাম দুপুর না, ঠিক বিকেল নাগাদ গেছিলাম। দেখ কি সুন্দর মন্দির। নিবি দাঁড়া, আমরা মন্দিরটা একটু ঘুরি। এখানে কতটা জায়গা রয়েছে। আয় উপরটা উঠি আয়। কে বলেছে? আয় আয়। মন্দিরটি দোতলা মন্দির। দেখুন এদিকে সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যায়। এই যে সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠে গেছিলাম। দুতলা, খুব সুন্দর সাজানো এবং খুব সুন্দর কারুকার্য মন্দিরটাতে। মন্দিরটা খুব নতুনই হয়েছে, বেশি দিন হয়নি। এখানে অনেক লোক এসেছিল, অনেক মানুষ এসেছিলেন দর্শন করতে। তখন বিকেলবেলা 4টে নাগাদ বাজছিল। দেখুন রাধাকৃষ্ণের মূর্তি কত সুন্দর, দেখলেই যেন মনে ভক্তি চলে আসে। কি সুন্দর না মন্দিরটা, খুব সুন্দর। ওইখানে কি আছে? চলো ওইখানে। দোতলায় মন্দিরের একদিকে কাঁচের জানলা থেকে নিচের রাস্তাঘাট সব দেখা যাচ্ছিল, আর আরেক দিকের জানলা দিয়ে সামনের দিকটা দেখা যাচ্ছিল। আর মন্দিরে বিভিন্ন রকম ছবি দিয়ে কারুকার্যতে ভর্তি। দেখুন কি সুন্দর লাগবে। এই দিকের জানলাতেও অনেকে বসেছেন মানুষজন। এদিক দিয়ে মন্দিরের সামনেটা দেখা যাচ্ছে। এইদিকে আরেকটা মন্দির, মানে মন্দিরের মধ্যে একটা অন্য দেবতার ঘর রয়েছে।
মন্দিরে ঢোকার সামনেই একটা খেলনা দোকান ছিল, পথচারী কিছু খেলনা সাজিয়ে বসেছিল, আর ওখানে খালি বায়না করে যাচ্ছিলো যে ওকে খেলনা কিনে নিতে হবে। সেই জন্য ও উপরে ওঠেনি, মন্দিরে দর্শন করেনি। এইদিকে মন্দিরের মনে হয় কেয়ারটেকার বা কেউ থাকেন এই ঘরটাতে। আর এইদিকে আবার পিছন দিকে গোয়ালঘর রয়েছে এবং একটা বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে, শিব ধ্যান করছে। কত বড়! এই যে সেই বিশাল বড় শিব মূর্তি, দেখুন কি সুন্দর। এর ঠিক পিছনেই রয়েছে গোয়ালঘর। মন্দির সংলগ্ন গোয়ালঘর। বাহ, পুরো গরুর গন্ধে ছাড়ছে, গোবর মোবরের সব। মন্দির সংলগ্ন গোয়ালঘর, বলছি মন্দির সংলগ্ন গোয়ালঘর। এইদিকে আরও বজরংবলী এবং অন্য ঠাকুরেরও মূর্তি রয়েছে, দেখুন রামকৃষ্ণের মূর্তি আছে। এই মন্দিরে অন্ন ভোগেরও ব্যবস্থা আছে। আপনারা যদি সকাল সকাল 10টা-11টার মধ্যে মন্দিরে গিয়ে কুপন কাটেন, তাহলে আপনারা দুপুরে অন্নভোগ করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। বিশাল বড় বেঞ্চ পাতা রয়েছে, সেখানে সব সরে সরে লোকজন এসে বা ভক্তরা এসে ঠাকুর দর্শন করে প্রসাদ খেয়ে বাড়ি যেতে পারেন। তার জন্য আপনাদের একটু সকাল সকাল আসতে হবে, কিন্তু আমরা গেছিলাম বিকেলবেলায়, তাই আমাদের সেই সৌভাগ্য আর হয়ে ওঠেনি।